আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি বারবার প্রত্যেকটা ভিডিওই বলি, অ্যা আমি চাই বিশেষভাবে। আজকে একজনা কমেন্ট করে বলেছেন যে জগৎগুরু বামদেবের সম্বন্ধে কিছু বলার জন্য। তা গুরুদেবের সম্বন্ধে কী আর বলবো? তিনি তো ছিলেন মায়ের সন্তান। তা মায়ের সন্তানের বিষয়ে আমি যেটুকু বলার সেইটুকুই বলবো, বেশি কিছু বলবো না। তুমি যে যে জিনিসগুলো কমেন্ট করেছো, জিজ্ঞাসা করেছো, সেইগুলো আমি হয়তো সবটার উত্তর দিতে পারবো না, কারণ আমাদেরও কিছু রেস্ট্রিকশন থাকে, বিধিনিষেধ থাকে। তা জগৎগুরু বামদেব তিনি তো আর সাধারণ ছিলেন না আমাদের মতো। তিনি হচ্ছেন স্বয়ং তারাপীঠ ভৈরব বাবা। তারাপীঠ ভৈরব ছিলেন। তা তিনার অলৌকিক ঘটনার সম্বন্ধে সবাই অবগত রয়েছে। তিনিই মাকে কীভাবে ডাকতেন, কীভাবে ইয়ে করতেন। কিন্তু জগৎগুরু বামদেব, তুমি যে জিজ্ঞেস করেছো বামদেব বাবা কি এখনও স্থূলদেহে তারাপীঠে বিরাজ করছে? অবশ্যই করছে, অবশ্যই করছে। আমি মনে করি কি তিনি অবশ্যই তারাপীঠ মহাশ্মশানেই এখনও বিরাজমান হয়ে আছেন। তিনি ভৈরব, কারণ তার স্থান আমার একদম মাথার ওপরে বাবা। তার স্থান আমার হৃদয়ে। তার বিষয়ে বলতে গেলে আমার চোখে দু নয়নে জলে ভেসে আসছে। তা গুরুদেব যাকে কৃপা করেন, তার অটোমেটিক মা কৃপা করেন। ঠিক আছে? মায়ের পরম সন্তান জগৎগুরু বামদেব বাবা। ঠিক আছে? এখন মানুষ ওই জায়গাটা এখন মানে একটা মনোরঞ্জনের জায়গা করে ফেলেছে তাই। কিন্তু আগে তারাপীঠ শ্মশান খুব ভয়ঙ্কর ছিল বাবা, খুব ভয়ঙ্কর ছিল। আর বাবা যখন ডাকতেন, সেই ডাকই আলাদা। সেই ডাক আমরা হয়তো ডাকতে পারবো না। সেই ডাকের মধ্যে একটা করুণাময়ী দয়ার একটা, যেরকম একটা পাগল ছেলে হয় আর কি, মা সন্তানের মধ্যে একটা মনের মিলন হয়। তা একটা ঘটনা বলছি, সেটা সবাই জানে হয়তো, আবার কেউ জানে না। আমিও শুনেছি, আমিও ঠিক নিজের চোখে তো আর দেখা নয়, আমিও ঘটনাটা শুনেছি বা যতদূর বলার চেষ্টা করছি। তা জগৎগুরু বামদেব নাকি একদিন শ্মশানে বসে ইয়ে করছিলেন। তা মায়ের পুজো করতে গিয়ে একটুখানি ইয়ে করতেন, মানে আগে নিজে খেয়ে নিতেন, তারপর মাকে খাওয়াতেন সেই খাবার। তো সেই দেখে নাকি সবাই মারধর করেছিল। তা মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়েছিল। তা রানীর আদেশে কিন্তু রানীকে স্বপ্ন দেয় মা যে আগে আমার ছেলের ভোগ হবে, তারপর আমার ভোগ হবে। কিন্তু তারপর থেকে কিন্তু বামদেব বাবারই আগে সব জায়গায় পুজো হয়। যে সমস্ত জায়গায় মা তারার মন্দির আছে বা জগৎগুরু বামদেব, মা তারা থাকলে তো জগৎগুরু বামদেব থাকবেনই, কারণ বামদেব বাবা ছাড়া মা তারা আসে না। তা জগৎগুরু বামদেব আগে পুজো হয় সব জায়গায়। আমার এখানেও হয়, আমার এখানেও আগে জগৎগুরু বামদেব বাবার পুজো হয়। বাবা ছাড়া মাকে ডাকা যায় না। ওই তোমরা যে সবাই জয় তারা জয় জয় তারা করো, আগে বলতে হয় জয় বাম জয় তারা। আগে বাম, পরে তারা। বাম আগে বাবা, এটা মায়েরই আদেশ। ঠিক আছে? আমরা ওই দেখবে আগে বলি জয় বাম ও তারার জয়, আমরা বলি। ঠিক আছে? তা তোমরা জানতে না, সেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তা আশা করছি তুমি দুটো প্রশ্নর উত্তর পেয়েছো। আর যে প্রশ্নগুলো আছে ওগুলো গুচ্ছ ব্যাপার বাবা, ওগুলো বলাটা আমার ঠিক হবে না, ওই জন্য আমি বলছি না, চেপে গেলাম। তুমি অনেক প্রশ্নই করেছো, ঠিক আছে, জানার কৌতূহলটা ভালো, কিন্তু অত গুচ্ছ ব্যাপারগুলো জেনো না। কারণ তুমি তন্ত্রের যদি লাইনের লোক হতে, আমি তন্ত্রর যদি কোনো কাজবাজ করতে, আমি অবশ্যই বলতাম, অবশ্যই বলতাম। কারণ অন ক্যামেরায় আমি বলতে পারবো না, এগুলো গুচ্ছ ব্যাপার আছে। তুমি যদি তন্ত্রের কাজবাজ করো তাহলে আসবে, আমি যতদূর জানি ততদূর বলবো। তুমি আমি যেটা জানি না সেটা তুমি আমায় বলবে, তাই না? নিজেকে কোনো দিন বড় বলতে নেই, আমিও কোনো দিন বলি না যে হ্যাঁ আমি সব শিখে গেছি।
শিক্ষার শেষ নেই কিন্তু। জয় মা তারা। সুস্থ থাকবে, ভালো থাকবে।